আসসালামু আলাইকুম। আমি আকরাম হোসেন, একজন এসইও প্রফেশনাল। কাজ করতেছি গত ৬ বছর ধরে। Upwork নিয়েও কাজ করতেছি কিছু বছর ধরে। সো আমি এখন একটা পার্মানেন্টলি জব করতেছি ইউএসএ একটা কোম্পানিতে রিমোটলি। সো সেটা Upwork এর থ্রুতেই করা আমার। এখন আমি চাচ্ছিলাম যদি আপনারাও Upwork এ আসেন। তো Upwork এ আমার কি এক্সপেরিয়েন্স আছে, পাশাপাশি আমি কি টেকনিক এপ্লাই করলাম, এখন পর্যন্ত কি এপ্লাই করে আসতেছি, সেইটা নিয়ে একটা ওভারভিউ দিব। কিন্তু আসলে আমি চাচ্ছি যে ওভারভিউ দিলে অনেক সময় কাজ হয় না। আপনি রিলসে যদি যতই Upwork এর টিপস এবং ট্রিকস দেখেন, আল্টিমেটলি আমি জানি না এগুলা কাজে দিছে কিনা আপনাদের লাইফে। কিন্তু আমার লাইফে এগুলা কোন কাজে দেয় নাই। হ্যাঁ, ঠিক আছে, অনেক সময় মোটিভেশন দেয়, ইনস্ট্যান্ট মোটিভেশন দেয়। পরবর্তী নেক্সট রিলেই আ এগুলা নষ্ট হয়ে যায় আরকি। সো আমি চাচ্ছি যে Upwork নিয়ে যেই যেই জিনিসগুলো আমি জানি, মিনস আমি অনেক বা রিসোর্স থেকে এখান থেকে ওইখান থেকে অল্প নিয়ে যে বিষয়গুলো আমার মাথায় আছে, সেগুলো নিয়ে যদি আমি একটা ভিডিও বানাই, একটা ভিডিও না সরি অনেকগুলো। সো ভিডিও বানাই, হইতে পারে এটা আপনাদের জন্য উপকার হইতে পারে। পাশাপাশি আমি কিছু সাবস্ক্রাইবার গেইন করতে পারি। এটা অবশ্যই আমার উদ্দেশ্য। এখন আমি ব্যক্তিগতভাবে Upwork কে বেশি পছন্দ করি rather than Fiverr। এর কারণ হচ্ছে Fiverr আমার কাছে অনেক স্প্যামি মনে হয়। পাশাপাশি আমার মনে হয় না যে নতুনদের জন্য Fiverr এ খুব বেশি এক্সট্রা সুযোগ আছে। যে সুযোগ আপনি টাকা দিয়ে এপ্লাই করে হইলেও পাবেন। কিন্তু Upwork এর ক্ষেত্রে বিষয়টা কমপ্লিটলি ডিফারেন্ট। লাইক আপনি যদি কিছু টাকা ইনভেস্ট করেন, টু বি অনেস্ট আপনি যদি Upwork এ কিছু টাকা ইনভেস্ট করেন, ইনিশিয়ালি আপনি Upwork থেকে আউটকাম পাবেন। কিন্তু সেই গ্যারান্টি আসলে Fiverr এ দেওয়াই যায় না। কারণ Fiverr এ এরকম কোনো নিয়মেই নাই যে আসলে আপনি যদি নতুন হয়ে থাকেন, ওই নতুন মানুষ হিসেবে আপনি কিছু টাকা ইনভেস্ট করলেন। আপনি সেলার 1, 2 এর মতো কোনো বেনিফিট পাবেন। কিন্তু Upwork এর ক্ষেত্রে কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস। কেন? কারণ Upwork এ যদি আপনি প্রো সাবস্ক্রিপশন নেন, পাশাপাশি আপনি অনেক কিছু পাবেন Upwork থেকে যেটা একদম টপ রেটেড সেলার অথবা রাইজিং ট্যালেন্ট সেলার যেরকম সুবিধা পায়, সেরকম সুবিধা আপনি পেতে পারেন এজ এ নিউবি। সো দেখেন Upwork এ শুরু করার আগে আপনার কি প্রয়োজন সেটা আপনি যদি ফ্রিল্যান্সিং করে থাকেন, আপনি এটা জানেন কি প্রয়োজন। এর মধ্যে প্রথমত হচ্ছে আপনার মাইন্ডসেট প্রয়োজন। আপনি মাইন্ডসেট ঠিক করে আপনাকে কাজে নামতে হবে। লাইক আপনাকে মাথায় রাখতে হবে যে Upwork হোক, Fiverr হোক, অনলাইন, অফলাইন যাই হোক, ইভেন আপনি যদি LinkedIn এ চিন্তা করেন, LinkedIn এ অনেকে দেখবেন কোর্স বিক্রি করে। সো LinkedIn এও যদি চিন্তা করেন আসলে ৪ মাস থেকে ৬ মাস পর্যন্ত সময় আপনার হাতে রাখতে হবে। এই সময় নিয়ে তারপর আপনাকে আগাইতে হবে। সো আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করব আপনি এট লিস্ট ৬ মাস আপনি হাতে সময় রাখেন। এই সময়টা যদি আপনি হাতে রাখেন, পাশাপাশি এমনভাবে আপনি আগান যেন আপনার কাছে কিছু টাকা-পয়সা আছে। কারণ Upwork এ যদি আপনি কাজ করতে চান, আ কোনো না কোনোভাবে আপনাকে ইনভেস্ট করতে হবে। এখন কত টাকা ইনভেস্ট করবেন না করবেন সেটা তো পরের আলোচনা। আমরা ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ যদি এই আ সিরিজ আমরা আগাই, অবশ্যই আগানোর চিন্তাভাবনা আমার আছে। যদি আগাই তাহলে এটা নিয়েও ডিসকাস করা হবে। তবে আমি এটা জানি যে আমার এন্ড থেকে আমি ৪ মাস সময় নিছিলাম Upwork এ। এরপর থেকে আমার কিছু টাকা আমার $৪০০ এর মতো নিছিলাম আরকি। সো আমি বলতেছি $৪০০ সবার প্রয়োজন নাই। কারো আসলে কোন টাকারই প্রয়োজন নাই। টাকার প্রয়োজন আছে। কানেক্টস কিনতে হয়। সো এখন মাইন্ডসেট আপনাকে নিতে হবে। এরপর হচ্ছে আপনাকে স্কিলড হইতে হবে। দেখেন, এখন আর এই সুযোগ নাই যে আপনি বলতে পারেন ChatGPT, Claude, Gemini এগুলো ইউস করে ক্লায়েন্টকে আমি আসলে একটা কাজ করে দিব। অথবা আপনি নিজে আউটসোর্সিং করবেন। লাইক ক্লায়েন্টের কাছ থেকে আপনি কাজ নিলেন, ওই কাজটা আপনি বাংলাদেশী কারো কাছ থেকে কম দামে করায় তারপর এটা ডেলিভারি দিলেন। এটা আসলে যদি আপনি এজেন্সি হয়ে থাকেন তাহলে হবে। এতে কোনো সমস্যা না। প্রবলেম হয়ে যায় যদি আপনি নিজে ইন্ডিভিজুয়াল হন, তারপরেও আপনি এই কাজ করতে যান, এটা একটু বেশিই রিস্কি আমার কাছে মনে হয়। সো আমি এটা কখনো রিকমেন্ড করি না। আপনাকে প্রপার স্কিলড হইতে হবে একটা নিশের উপরে। একটা নিশ কেন বলতেছি? আপনি যদি আসলে গাদা নিশ নেন, দেখেন আমি WordPress পারি, আমি SEO পারি। সো WordPress এর এলিমেন্টর দিয়ে আমি যেকোনো নরমাল সাইট করে ফেলতে পারবো। ইভেন ই-কমার্স সাইট আমি করে ফেলতে পারবো। কিন্তু আপনি যদি আমার Upwork প্রোফাইল দেখেন, Upwork প্রোফাইলে আমি এগুলোর কোনো মেনশনই করি নাই। কারণ আমার দরকার নাই যে জিনিসটা আমার স্পেসিফিক এবং প্রাইমারি নিশ যেটা, সেটা আমি SEO হিসেবে রাখছি। এখানে আমার চেঞ্জ করারও কোনো উদ্দেশ্য নাই। পরবর্তীতে যদি আমার এজেন্সি হিসেবে আমি Upwork এ এক্সপান্ড করি, তাহলে হয়তো আমি এটা ঠিকঠাক করে দিব। আই মিন আমার বিভিন্ন ধরনের ক্যাটেগরি আমি এড করে দিব। আমি WordPress পারি, আমি Wix পারি, Shopify পারি। এগুলো নিয়ে আমি এজেন্সির ক্ষেত্রে করব। কিন্তু আমি একজন SEO প্রফেশনাল সেটা হিসেবে আমি থাকতে চাই। সো আপনাদের মাইন্ডসেট আপনাকে ৪ থেকে ৬ মাস সময় নিতে হবে। এটা আমি ব্যক্তিগতভাবে বলি। বাকি ডিপেন্ড করবে আপনার আসলে গ্যাদারিং স্কিল কতটুকু, যে আপনি কতটুকু গ্যাদার করতে পারতেছেন। পাশাপাশি ক্লায়েন্ট অ্যাকুইজিশন স্কিল অনেকের বেশি আছে। আমার কম আছে। এটা আমি ট্রু। আমি এটা মানি, অ্যাকনলেজ করি। যে আমি ক্লায়েন্টকে খুব বেশি আ আ গ্যাদার করতে পারি না। এটা আমার একটা ব্যর্থতা। তবে আমি চেষ্টা করি।
এরপরে হচ্ছে আপনাকে অবশ্যই স্কিলড হইতে হবে। আপনি একটা স্পেসিফিক নিশের উপরে আছেন। আপনি গ্রাফিক্স এর উপরে আছেন। আপনি একজন সিএ অথবা আপনি একজন ডিজিটাল মার্কেটার যাই হন, একটা স্পেসিফিক নিশে আপনি থাকেন। কারণ মেক্সিমাম Upwork এর ক্লায়েন্টই আসে যারা এরা স্পেসিফিক কাজের জন্যই আসে। আপনি মাল্টি ট্যালেন্টেড এরকম খুব কমই আসে। হ্যাঁ, আসে অবশ্যই আসে। কিছু, কিছু ক্লায়েন্ট আছে যারা চায় যে আপনাকে টাকা দিবে $২০০ কিন্তু আপনাকে কাজ করায় নিবে $২,০০০ এর মতো। এটা ক্লায়েন্ট মেন্টালিটি। ডিপেন্ড করে। সবসময় যে আসলে সব কথা সঠিক হয়ে যাবে বিষয়টা ওইরকম না। কিন্তু আ আল্টিমেটলি বিষয়টা এরকমই। এরপরে আপনার পোর্টফোলিও, আপনি আসলে কি কাজ করেন না করেন সেইটার একটা পোর্টফোলিও প্রয়োজন। দেখেন, আ আমরা এসইও হিসেবে আমি খুব ভালো করেই জানি বাংলাদেশে যারা এসইও নিয়ে কাজ করে, শুরুতে কাজ করতেছে, এদের যত Google সার্চ কনসোল এর স্ক্রিনশট দেখবেন, Google সার্চ কনসোল হচ্ছে আপনারা যারা না জানেন সেটা হচ্ছে যে আমরা Google এর অর্গানিক যে ট্রাফিক আছে, ট্রাফিকের আমরা স্টেট দেখতে পারি Google সার্চ কনসোলে। প্রত্যেকটা ওয়েবসাইট এখন আবার সোশ্যাল মিডিয়াও এড করা যায়। সো আ এটা সবার জন্য উন্মুক্ত হয় নাই। ইভেন আমিও পাই নাই। তবে আমি দেখলাম যে নতুন আপডেট আসছে। যাই হোক। সো এটা যারা করে এরা দেখবেন মেক্সিমাম ফেক জিনিসগুলাকে বারবারই হাইলাইট করতেছে। হ্যাঁ, ক্লায়েন্ট ঠিক আছে। ক্লায়েন্ট হয়তো শুরুতে জাস্ট কয়েকটা পেজ দেখে, পরবর্তীতে আর দেখে না। কিন্তু এটা আপনার করার দরকার নাই। চাইলে আপনি করতেও পারেন। আমি রিকমেন্ড করি না। আর যদি আপনার এমন স্কিল হয় যে স্কিলটা আপনি শেয়ারেবল স্কিল, আপনি তাহলে একটা ওয়েবসাইট বানাইতে পারেন আপনার নিজের নামে। এত আ ইনভেস্ট করারও প্রয়োজন পড়ে না। ওয়েবসাইট থাকলে যে ক্লায়েন্টে কাজ দিবে বিষয়টা এরকম না। আমারও ওয়েবসাইট ছিল ৪ বছর যাবৎ ক্লায়েন্ট আমার কাজ দেয় নাই। সো এটা ট্রু, এটা ট্রু। ওয়েবসাইট থাকলে যে আপনাকে কাজ দিবে বিষয়টা একদমই না। সো আমার রিকমেন্ডেশন থাকবে আপনি একটা পোর্টফোলিও বানান। সেটা হইতে পারে আপনি Wix এর ফ্রি ওয়েবসাইট ইউস করতে পারেন। এরপরে হচ্ছে frame.com ফ্রেম জানি কি জানি? যেটাই হোক এই যা আছে এআই দিয়ে এখন অনেক ওয়েবসাইট বানানো যায়। যেটা আপনার একটা পোর্টফোলিওকে নির্দেশ করবে। এখন দেখেন কিছু, কিছু পোর্টফোলিও হচ্ছে ধরেন আপনি গ্রাফিক ডিজাইন করেন। গ্রাফিক ডিজাইনের পোর্টফোলিওতে একটা ওয়েবসাইট নরমাল একটা ওয়েবসাইট হবে না। গ্রাফিক ডিজাইনের পোর্টফোলিও হবে আপনি একটা লোগো কি ছিল, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি ছিল সেটা থেকে আপনি কি একটা লোগো বানালেন। অথবা আপনি একটা ব্র্যান্ডিং এর জন্য কি করলেন? একটা কোম্পানির ব্র্যান্ডিং এর জন্য আপনার কি হেল্প ছিল? এইগুলো নিয়ে যখন আপনি লিখে রাখবেন, এটা হচ্ছে আপনার পোর্টফোলিও। এবং ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে, "আমার একটা ব্র্যান্ডিং প্রয়োজন। কালার আমি বুঝি না, আমি কোনো কিছু বুঝি না। কিন্তু এটা হচ্ছে আমার কোম্পানি।" কিন্তু আপনার স্কিল থেকে আপনি যদি এটা মনে করেন যে, "হ্যাঁ, আমি তো পারি।" এই কোম্পানির যে নিশ, সেই নিশ অনুযায়ী তাকে যদি আমি এই কালার অথবা এইরকম একটা লোগো প্রোভাইড করি, তাহলে তার কোম্পানির সাথে মানাবে এবং ক্লায়েন্ট সেটাতে স্যাটিসফাই হবে। এই স্কিল যদি আপনার থাকে, এরকম স্কিল যদি আপনার থাকে তাহলে আপনি এই নিশে আগাবেন। এরকম আপনি পোর্টফোলিও বানানোর চেষ্টা করবেন। ইভেন পোর্টফোলিও ক্যান বি ইউর পিডিএফ ফাইল। সো এটা ওয়েবসাইট হইতে হবে বিষয়টা এরকমই না। এরপরে আপনার যেই আ মাইন্ডসেট, স্কিল এবং আপনার যেই পোর্টফোলিও এই ৩ টা যখন আপনার আছে, তারপরে আপনি Upwork এ যাওয়ার জন্য রেডি। এখন বলতে পারেন যে, "এর আগে কি যাইতে পারব না?" যাইতে পারবেন। কিন্তু আসলে বর্তমানে কম্পিটিশন অনেক বেশি, অনেক বেশি। এটা আমি ব্যক্তিগতভাবেও রিকমেন্ড কখনোই করব না। কারণ আমি নিজেও দেখলাম যে, আমার Upwork এর প্রোফাইল খোলা হচ্ছে ২০২০ সালে। কিন্তু আমি কাজ করতেছি ২০২৪-২৫ থেকে। কথা বুঝেন। সো এটা কেন করতেছি? কারণ হচ্ছে যে এর আগে আসলে Upwork এ যাওয়ার মতো আমার সাহসই ছিল না। ইভেন আ বলে নেই আমি আসলে বাংলাদেশ থেকে কোনো কোর্স করি নাই। কোনো ভিডিও দেখি নাই। বাংলাদেশ থেকে বলতেছি। যে ভিডিও দেখি নাই যে Upwork এ কিভাবে কাজ করা যায়, কিভাবে করা যায় না। আমি Upwork এ যাওয়ার পরে টুকটাক ভিডিও দেখতাম। কিন্তু আসলে Upwork এর একদম ফুল ফ্লেজ টিউটোরিয়াল যেগুলো আছে সেগুলো আমি দেখি নাই। এখনো দেখি নাই। এখন তো আসলে সময়ই নাই কাজের চাপে। সো আমার যে ধারণা বা আমার Upwork নিয়ে যে জার্নি, সেটার জার্নির এটা হচ্ছে আমার ফার্স্ট এপিসোড। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যে প্রতি সপ্তাহে এটলিস্ট Upwork নিয়ে একটা ১০ থেকে ১৫ মিনিটের একটা ভিডিও দেওয়ার জন্য। যেটা স্টেপ বাই স্টেপ কি হইতে পারে না হইতে পারে। দেখেন আপনি যদি এখন পর্যন্ত দেখে থাকেন, তাহলে ভাই আপনার অনেক ধৈর্য। কারণ হচ্ছে আমি নতুন মানুষ। YouTube এর ক্ষেত্রে আমি অনেক স্টোরি টেলিং করতে পারি না। পাশাপাশি অনেকে দেখবেন অনেক সুন্দরভাবে কাট-চাট করে বা স্টোরি টেলিং করে। এদের জন্য মানে এদের আসলে অনেক পরিশ্রম প্রয়োজন পড়ে। আমি এত পরিশ্রম ভিডিওতে এখন পর্যন্ত করতে পারতেছি না। কারণ আমি বুঝি না অনেক কিছু। সো এটা যদি আপনি দেখে থাকেন, আশা করি আমার যে ফিলিং পাশাপাশি এক্সপেরিয়েন্স যেগুলো আছে, সেইগুলো যদি আপনি দেখেন, কিছুটা হলেও আপনাকে উপকার করবে এটলিস্ট Upwork এর ক্ষেত্রে। Fiverr এর ক্ষেত্রে আমি জানি না। সো Fiverr এর ক্ষেত্রে যদি কোন কোয়েশ্চেন থাকে, হোপফুলি সেটা আমার কাছ থেকে পাবেন না বা আমি আনসার করতে পারব না। আর Upwork নিয়ে যদি কোন কোয়েশ্চেন থাকে, কাইন্ডলি এটা অবশ্যই জানাবেন। আমি যেহেতু এখন নতুন, সো আনসার দেওয়া আপনার জন্য আপনাকে ইজি হবে। সো আজকের মতো এতটুকু ইনশাআল্লাহ। পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ একটা টিউটোরিয়াল দিব যে আসলে Upwork এর শুরুতে এখন খোলার আগে কি, কি জিনিস মাথায় রাখা উচিত। অ্যাকাউন্ট খুলবেন কিভাবে? আপনার যদি নিজের পাসপোর্ট অথবা এনআইডি, স্মার্ট এনআইডি না থাকে তাহলে কি করবেন? এগুলো নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করতে চাই। সো সাবস্ক্রাইব করে রাখেন।
আসসালামু আলাইকুম।